তুমি তাকে অনেক ভালোবেসেছিলে, তার জন্য অনেক কিছু করেছ, অনেক কিছু তোমার জীবন থেকে বাদ দিয়েছ। হয়তোবা নিজের ভালো লাগা, প্যাশন, স্বপ্ন এই সমস্ত কিছুই তার জন্য স্যাক্রিফাইস করেছ। নিজের জীবনের সাথে তাকে জড়িয়ে তাকে নিয়ে ভবিষ্যৎ করার স্বপ্ন দেখেছ। কিন্তু এত কিছুর পরেও হঠাৎ একদিন দেখলে তার জীবনে অন্য একজন চলে এসেছে। দেখো, রিলেশনশিপে যদি তৃতীয় একজন চলে আসে, তাহলে এই পরিস্থিতি কিভাবে সামলাতে হবে সেটা নিয়ে কথা বলছি, এবং সেই তৃতীয় ব্যক্তিকে কোনো কথা না বলে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেটাই আজ আমরা আলোচনা করব। প্রথমে আমি তাদের প্রশ্নের উত্তর দিতে চাই যারা জানতে চায় যে একজন মানুষ কি দুজনকে ভালোবাসতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে, তোমার সঙ্গে তার পুরনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর নতুন মানুষের সাথে সে নতুনত্ব কিছু পাচ্ছে। তার সেখানে দুজনকেই ভালো লাগতে পারে, কিন্তু এই নতুনত্ব মাত্র 2 মাস কিংবা 6 মাস, তারপর ফিকে হয়ে যাবে। তখন কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টটাই টিকে থাকবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, তোমার এত ভালোবাসা, কেয়ারিং থাকা সত্ত্বেও তোমার পার্টনার কেন তৃতীয় মানুষকে বেছে নিল? কেন তৃতীয় মানুষের দিকে ঝুঁকল? কারণ তার মনে হয়েছে যে সেই মানুষ তোমার থেকে অনেক ভালো এবং বেশি যোগ্য। আর যখন তুমি কাঁদতে থাকো, পেছনে লেগে থাকো, কন্ট্রোল করতে চাও, খারাপ আচরণ করো, তখন তোমার পার্টনারের এই বিশ্বাস আরও শক্ত হয়ে যায়, আরও মজবুত হয়। সে ভাবতে থাকে যে হ্যাঁ, আমার ধারণা একদম সঠিক, তুমি ভালো মানুষ নও, তুমি শুধু আমাকে নিজের মতো করে কন্ট্রোল করতে চেয়েছো, আর তুমি আমার যোগ্যই নও, আমার মনের মতো নও। আর এর থেকে ওই তৃতীয় মানুষ অনেক ভালো, ওর সাথে থাকলে আমি হাসি খুশি থাকতে পারি, ও ইন্ডিপেন্ডেন্ট, ও কারোর ওপর নির্ভরশীল নয়, ও আমাকে কন্ট্রোল করেও রাখতে চায় না। সুতরাং এই সমস্ত ধারণা তার মধ্যে অটোমেটিক্যালি কাজ করতে থাকে। তাহলে তুমি কিভাবে এই সমস্যাটা হ্যান্ডেল করবে, চলো জানা যাক। প্রথমত হলো, তুমি তোমার পার্টনারকে কখনো এটা বোঝাতে যেও না যে তুমি ওই তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলছো, এটা খুবই ভুল, আমার খুব খারাপ লাগছে, ইনসিকিউর ফিল হচ্ছে, দয়া করে এটা বন্ধ করো। ও ব্যক্তি তোমার জন্য ভালো নয়, তোমার জীবন নষ্ট করে দিতে পারে, এগুলো বলো না। কারণ এখন ওর মানসিক অবস্থা এমন জায়গায় নেই যেখানে তোমার যুক্তিগুলো বুঝতে পারবে। বরং তুমি যত বেশি বোঝানোর চেষ্টা করবে, ততটাই বিরক্ত হবে। তোমার কাছাকাছি থাকলেই সে ইরিটেট করবে, তারপর ধীরে ধীরে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করবে। দ্বিতীয়ত, ড্রামা করো না। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বা হোয়াটসঅ্যাপে ইঙ্গিত দিয়ে ওকে খোঁচানো যাবে না, বড় ঝগড়া বাঁধানো যাবে না। তুমি আমার সঙ্গে খুব অন্যায় করেছো, তুমি আমাকে চিট করছো, তোমার কাছে আমার কোনো গুরুত্বই নেই, আমার প্রতি কোনো ভালোবাসা নেই, এইভাবে কান্নাকাটি করো না। কারণ তার মনে অপোজিট রিয়াকশন তৈরি হচ্ছে। তার মনে হচ্ছে যে তোমার সম্পর্কে যে ধারণাটা তৈরি হচ্ছে সেটা একদম সঠিক, তুমি ভালো মানুষ নও, সন্দেহ করাটা তোমার নেচার। তৃতীয়ত, নিজের স্ট্যান্ড ক্লিয়ার করো শান্তভাবে, কিন্তু একদম পরিষ্কারভাবে তোমার অবস্থান ওর সামনে তুলে ধরো। দেখো, আমি 3 জনের সম্পর্ক মানি না। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে। আমি যা চাই সেটা পরিষ্কারভাবে তোমাকে জানাচ্ছি, এবার সিদ্ধান্ত তোমার হাতে। কিন্তু মনে রেখো, ওকে কিছু খারাপ বলো না, গালাগালি করো না। এবার মনোযোগ দিয়ে শোনো। প্রথমেই তাদের সামনে কোনো ঝগড়া করবে না, তাদের সামনে এমন কোনো সুযোগ দেবে না যাতে তোমার সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বা তুমি তার চোখে খারাপ প্রমাণিত হও। কারণ যদি তুমি বেশি বোঝাতে চাও, ঝগড়া করো, কষ্ট দেখাও, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তার মধ্যে অপোজিট রিয়াকশন কাজ করবে। সে তখন একটা অজুহাত পাবে তোমার থেকে ব্রেকআপ করার, তোমাকে ছেড়ে দেওয়ার, তোমাকে অ্যাভয়েড করার। তার নিজেরও এখন কোনো পরিষ্কার ভিশন বা লক্ষ্য নেই। কিন্তু যদি তুমি রাগ করো বা অভিযোগ করতে থাকো, তাহলে সে নিজের মনের যুক্তি খুঁজে নেবে এবং ভাবতে থাকবে এই কারণেই তো আমি ওকে ছেড়ে যাচ্ছি। একটা কথা মনে রেখো, যে তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারকে আকর্ষণ করছে, তার জন্য তুমি কোনোভাবেই এটা দেখাবে না, এটা প্রকাশ করবে না যে তার কারণে তোমার লাইফ ভীষণভাবে খারাপ হয়ে গেছে। তুমি ওর প্রতি এতটাই নির্ভরশীল ছিলে যে ও ছাড়া তোমার আর কোনো গতি নেই। তুমি ওকে ছাড়া বাঁচতেই পারছো না, খুব কষ্টে আছো, তুমি ওকে খুব মিস করছো। কিন্তু না, এই নাটক করবে না। তোমার লাইফ এমনভাবে চালিয়ে যাবে যেন কিছুই হয়নি, তুমি একদম নর্মাল, তোমার মধ্যে কোনো আফসোস নেই, কোনো হতাশা নেই। এরকমভাবেই তোমাকে থাকতে হবে। আর দেখবে এই জিনিসগুলোই ওর মধ্যে তোমার জন্য ইমোশনাল অ্যাট্রাকশন ফিরিয়ে আনবে। যদি তোমার পার্টনার তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলা চালিয়ে যায়, তাহলে তাকে একদম পরিষ্কারভাবে বলে দেবে, দেখো, আমি 3 জনের সম্পর্ক মেনে নিতে পারি না,
আমি এটা জানি যে তুমি ওর সঙ্গে কথা বলা চালিয়ে যাচ্ছ। আমি এটাও জানি যে তোমরা ভবিষ্যতে কাছে থাকতে চাও। কিন্তু আমি একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি একা থাকতে চাইলে এই তিনজনের সম্পর্কে, আমি তিনজনের সম্পর্কে আমার কিছু যায় আসে না। তুমি আমার সঙ্গে থাকতে চাও না তৃতীয় ব্যক্তির সঙ্গে থাকতে চাও, সেটা তোমার ব্যাপার। তবে এটা একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি একদিকে তোমার অন্য সম্পর্ক দেখবো, অন্যদিকে তোমাকে কাছে দেখবো, এটা কিন্তু হবে না। যে তোমার জীবনে আর একজন এসেছে, কিন্তু আমি তোমাকে কন্ট্রোল করতে চাই না, কোনো রকমভাবে জোরও করতে চাই না। তুমি কার সাথে থাকবে সেটা তোমার নিজের পছন্দ, এটা তোমার জীবন, তাই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যদি আমার থাকা অবস্থাতেও তোমার জীবনে আর একজন এসে যায়, তাহলে নিশ্চয়ই সেটা আমার ভালোবাসা বা আচরণের কোনো না কোনো কমতি। যদি আমি যথেষ্ট যোগ্য হতাম, তবে অন্য কেউ কখনো তোমার জীবনে জায়গাটা নিতে পারতো না। তাই তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, তাহলে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে। আর যদি তুমি এটা না পারো, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এটা স্পষ্ট করে বলবে, কিন্তু কোনো রকম গালাগালি বা দোষারোপ করবে না। আর এটা শুনে তোমার পার্টনারের মনে একটা গিল্টি ফিল হবে, একটা দোষী মনোভাব তৈরি হবে। সে ভাবতে শুরু করবে যে সে তোমাকে কতটা হার্ট করেছে বা আঘাত দিয়েছে। তুমি এরপর স্পষ্টভাবে বলবে, আজ থেকে আমি এই সম্পর্ক শেষ করছি। দেখো, আমি তোমাকে কোনো রকম কষ্ট দিতে চাই না, আর সাথে এটাও চাই না যে তুমি আমার সাথে প্রতারণা করো। এই প্রতারণা করতেও আমি তোমাকে বাধ্য করতে চাই না। তোমার প্রতি আমার যে সম্মান আর ভালোবাসাটা ছিল, সেটা আমার চোখে ঠিক আগের মতোই আছে। তুমি আজও আমার কাছে ঠিক ততটাই সম্মানের যতটা প্রথম দিন ছিল। কিন্তু আমি এই সম্পর্ক আর চালাতে পারবো না। আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। তুমি যত শান্তভাবে ভালোবাসা আর সম্মানের সাথে এটা বলতে পারবে এবং তাকে ছেড়ে দেবে, ততই তোমার পার্টনারের মধ্যে গিল্ট ফিল হবে। সে বুঝতে পারবে যে তোমাকে সে কতটা কষ্ট দিয়েছে। তুমি যদি এখন রাগে ঝগড়ায় ভেসে যাও, সেই সুযোগ পেয়ে যাবে দুজনের সঙ্গেই সম্পর্ক চালিয়ে যেতে। ও ধীরে ধীরে তোমাকে কনভিন্স করবে, হয়তোবা তোমার থেকে তৃতীয় ব্যক্তিকে আড়াল করে তোমাকে মিথ্যে বলতে শুরু করবে, শুধুমাত্র তোমাকে কষ্ট না দেওয়ার জন্য। আর তুমি একসময় তার এই মিথ্যাচারকে মেনে নিতে বাধ্য হবে, অন্ধের মতো হয়ে যাবে তার প্রতি। এর ফলে কি হবে জানো? সে একটা গেমের মতো করে দুজনের সাথে সম্পর্ক চালিয়ে যাবে। চতুর্থ পয়েন্ট, নিজের ভয়কে জয় করো। অনেকেই ভয় পায় যে আমি যদি কিছু না বলি, আমি যদি চুপচাপ থাকি, শান্ত থাকি, তাহলে সে আমাকে ভুলে যাবে, হয়তো আমার কোনো কদর করবে না, কোনো পরোয়া করবে না। কিন্তু এটা একেবারেই ভুল, কারণ তোমার সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর সেটা অনেক গভীর। তুমি যদি ড্রামা না করো, কোনো রকম কান্নাকাটি না করো, কোনো রকম ঝগড়া না করো, বরং নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করো, নিজের লাইফকে ভালো রাখো, তাহলেও তোমাকে মিস করবে। তোমার কথা ভাববে যে তোমাকে কতটা হার্ট করেছে, আর তারপর আবার তোমার প্রতি আকর্ষিত হতে থাকবে। কিন্তু যদি তুমি কান্নাকাটি করে, ভালোবাসা দেখিয়ে, নাটক করে তাকে ধরে রাখতে চাও, তাহলে পরে তুমি নিজেই বুঝবে এবং আফসোস করবে যে এভাবে কিছুই হয় না। তাই আমি তোমাকে যেটা সঠিকভাবে বোঝাচ্ছি, সেটার উপরই তোমাকে এগিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আমি এখানে একটা কথা স্পষ্ট করতে চাই, একটা এক্সট্রা অ্যাডভান্স পরামর্শ দিতে চাই। এই পুরো ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমার পার্টনারের সঙ্গে কোনো রকম ঝগড়া করা যাবে না। তাদের কাছে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সে তোমার সঙ্গেই ঝগড়া বাঁধিয়ে নিতে পারে বা নিজের মনে যুক্তি খুঁজে পায়, যেই কারণেই তো আমি ওর সাথে ব্রেকআপ করেছি, ও এমন কথা বলেছিল, এমন আচরণ করেছিল। এমন পদ্ধতি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কাজ করবে যারা সবসময় তাদের পার্টনারকে স্বাধীনতা দিয়েছে, কখনো অতিরিক্ত কন্ট্রোল করে, বিরক্ত করে। যদি তোমার সেই ধরনের সম্পর্ক থাকে যেখানে সম্পর্ক সবসময় সুন্দর ছিল, একে অপরের প্রতি ভ্যালু ছিল, মেন্টালি সাপোর্ট ছিল, সম্পর্কটা ভালোবাসায় ভরা ছিল, আর হঠাৎ করেই তোমার পার্টনার অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে, তাহলে এই পদ্ধতি 100% কাজ করবে। আর শেষে বলবো, তার হাতে কোনো অজুহাত দিও না, নিজেকে একদম স্বাভাবিক রাখবে। যদি তোমাদের সম্পর্কের মধ্যে সত্যিকারের অ্যাটাচমেন্ট থাকে, যদি তোমাদের সম্পর্ক ভালোবাসার উপরে টিকে থাকে, তাহলে যখন নতুনত্ব বা এক্সাইটমেন্ট শেষ হবে, তার আগ্রহ কমে যাবে, আর সে আবার তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে।
তখন সে বুঝবে যে তুমি ছাড়া তার জীবন একদম অসম্পূর্ণ। তাই শান্ত থাকো, নিজের জীবন ঠিকঠাকভাবে কাটাও, ভবিষ্যতে যা স্বপ্ন আছে সেই দিকে ফোকাস করো। তুমি দেখবে সে ধীরে ধীরে তোমার দিকেই ফিরে আসবে। মনে রেখো, বুদ্ধিমানেরা কখনোই রাগ বা উত্তেজনায় পড়ে নিজেদের মর্যাদা হারায় না। তারা জানে সবচেয়ে কার্যকর উত্তর অনেক সময় শান্তির মধ্যেই থাকে, চিৎকারে নয়। আর যে ব্যক্তি অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, সে একসময় সব কিছুই হারিয়ে ফেলে। তাই কখনো কারোর জন্য নিজের স্বপ্ন, নিজের প্যাশন বিসর্জন দিও না। এগুলো নিয়ে কোনো স্যাক্রিফাইস করো না, যাতে পরে না তোমাকে আফসোস করতে হয়। কারণ ভবিষ্যতে এগুলোই তো তোমার পরিচয় হবে। আর যে ব্যক্তি নিজের পরিচয় হারিয়ে ফেলে, তখন সে আর কাউকেই প্রভাবিত করতে পারে না। তাই যে কোনো সম্পর্কেই নিজের ভ্যালু বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমাদের বক্তব্য। আর তোমার কাছের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দাও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।